আদর্শ ছত্রাকনাশক। আপনার ধানের জমিতে যদি পচন লাগে, আপনি যদি টিপকটা প্রয়োগ করেন, প্রথম স্প্রেতেই আপনার পচনের উপর কার্যকারিতা করবে, অ্যাকশন শুরু করবে। এখন এই টিপক 28 আপনি কোন পরিবেশে ব্যবহার করবেন? প্রত্যেকটা ওষুধের কিন্তু ব্যবহার করার একটা নির্দিষ্ট পরিবেশ আছে, কার্যকারিতার ধরন আছে। এক এক ওষুধ এক এক সময় ব্যবহার করতে হয়। যেরকম পচন জাতীয় রোগের ওষুধ ব্যবহার করতে হয় রৌদ্র সময়, আবার পোকামাকড়ের ওষুধ ব্যবহার করতে হয় একটু পড়ন্ত বেলায়, বিকেলের দিকে অথবা ভোরবেলায়। প্রত্যেকটা ওষুধের কিন্তু কার্যকারিতার ধরন আছে, উপযুক্ত পরিবেশ আছে। আপনি যদি উপযুক্ত পরিবেশে ওষুধ প্রয়োগ করতে পারেন, ইনশাল্লাহ শতভাগ রেজাল্ট পাবেন। টিপকটা ব্যবহার করার উপযুক্ত পরিবেশ হলো রৌদ্র থাকা অবস্থায় মোটামুটি সকাল 10টার পরে যদি আপনি আপনার ধানের জমিতে টিপক প্রয়োগ করেন, তাহলে আপনার জমিতে শতভাগ পচন রোগ দমন হবে। এই টিপকটা দুই ভাবে কাজ করে। একটা হলো প্রতিষেধক হিসাবে এবং প্রতিরোধক হিসাবে। প্রতিষেধক এবং প্রতিরোধক আপনারা বুঝেন তো? বুঝেন কি বলেন তো? আমাদের মিটিংটা আপনাদের সাথে কথা বললে আর ভালো প্রাণবন্ধ হয়। প্রতিরোধক আর প্রতিষেধক কি? সহজ বাংলায়, লাগার আগে দিতে হবে, আবার লেগে গেলে দেওয়া যাবে। এই হলো প্রতিরোধক এবং প্রতিষেধক। আপনি যদি প্রতিরোধক হিসেবে আমাদের এই টিপকটা আপনার জমিতে প্রয়োগ করেন, তাহলে ওই সিজনে আপনার ধানের জমিতে আর খোল পচা, খোল পড়া এই রোগটা আসবে না। এটা যদি প্রতিরোধক হিসাবে আপনি ব্যবহার করেন, আমার সাজেশন থাকবে আপনারা প্রতিরোধক হিসাবে ব্যবহার করেন। কেন কি হয়, হয়ে যায় না? খোকা কথা বলে যাচ্ছে, কিন্তু আপনি ওষুধ দিচ্ছেন, তারপর সেরে যাচ্ছে, কিন্তু প্রাথমিক যে ক্ষতিটা হয়ে যাচ্ছে, এই ক্ষতিটা যেন না হয়, এজন্য আমার সাজেশন থাকবে আপনারা প্রতিরোধক হিসাবে আমাদের এই টিপকটা ব্যবহার করেন। প্রতিরোধক হিসেবে ব্যবহার করতে পারেন। আবার দেখা গেল অনেকে ব্যবহার করেননি, কিন্তু রোগ লেগে গেছে, তখনও আপনি ব্যবহার করবেন। আপনার প্রথম স্প্রেতেই অনেক কোম্পানি বলবে আপনি ওষুধ প্রয়োগ করছেন, ভালো কাজ হয়নি, আবার প্রতিনিধির সাথে যোগাযোগ করছেন যে ভাই ওষুধে তো ভালো কাজ করতে পারলাম না, তখন উনি আবার বলতে পারে ভাই আরেকবার দেন। কিন্তু আমরা তা বলি না। আমরা ন্যাশনাল এগ্রিকালচারের প্রত্যেকটা পণ্য মান নিয়ন্ত্রণ করা থাকে। আমাদের এই টিপক যদি আপনার ধানের জমিতে প্রয়োগ করেন, প্রথম স্প্রেতেই পচন জায়গায় ব্রেক করাবে। ভাই একটু এদিকে তাকান, ভাই মেলা কথা বলার সময় পাবেন, একটু এদিকে দেখান। প্রথম স্প্রেতেই আপনার এই টিপকটা পচনের উপরে এখন জায়গায় ব্রেক করে দেবে, প্রথম স্প্রেতে কাজ করবে। এই জন্য আহ্বান থাকলো, যাদের ধানের জমি আছে তারা পচন রোগ দমন করার জন্য আমাদের ন্যাশনাল এগ্রিকালচারের টিপকটা ব্যবহার করবেন। এখন প্রয়োগ বিধি তো সবই বললাম, ব্যবহার বিধি বললাম না, এখন বলতে হবে কি আমাকে প্রয়োগ বিধি লাগবে কতটুকু। আপনাদের এলাকায় কত শতকে বিঘা? 33 শতক সরকারি হিসাবে। 33 শতাংশ জমিতে 50 মিলি করে টিপক লাগবে। এটা তো 400 মিলি, 50 মিলি সাইজ আমাদের আছে, 100 মিলি আছে, 400 মিলি আছে। 33 শতাংশ জমিতে 50 মিলি টিপক ব্যবহার করতে হবে 1 বিঘা জমির জন্য। সর্বনিম্ন আপনি 2 থেকে 2.5 ঢাম ওষুধ ব্যবহার করবেন আপনার পচন রোগ দমন করার জন্য। ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এবং প্রথম স্প্রেতে আপনার কার্যকারিতা বুঝতে পারবেন। টিপকটা আরো একটা ক্ষেত্রে ব্যবহার করতে হবে আমাদের। ইদানিং আমরা আজকে প্রায় 5-7 বছর যাবত দেখতেছি, মানে ধানের চেয়ে বিচুলির কদর বেশি, তাই না? বেশি না? কদর বেশি না? এখন বিচুলি বিক্রি করতে গেলে সবাই কি এক ধরনের দাম পায়? কখনো পায় না। কিন্তু বিচুলি দেখছেন 7,000, 8,000, 5,000, 6,500, 6,000 এরকম করে কাউন্ট আছে না? আর সবারই তো ধানের বিচুলি, তাহলে কারো কম কারো বেশি এরকম হচ্ছে কি কারণে? ছোট বড় আছে না, চকচকে আছে ইত্যাদি কারণে। যার বিচুলিটা সবচেয়ে ভালো কালার চকচক করে, তার বিচুলিটার ভালো দাম পাওয়া যায়, তাই না? এই টিপক ব্যবহার করলে আপনার বিচুলির কালারটাও চকচকে থাকবে। কেন? আপনি যদি ব্যবহার করেন, তখন ওই ধানের জমিতে কোনো রোগ বেলায় আসবে না, ওই রোগগুলো আসবে না। যেই রোগগুলো বিচুলির কালারটা নষ্ট করে দেয়, সেই রোগটা যদি না আসে, তাহলে তো বিচুলিটা কালারটাও ভালো হবে এবং আপনি বিক্রি করার সময় ভালো দামও পাবেন। এই জন্য আহ্বান থাকলো, আপনার ধানের জমিতে পচন রোগ লেগে গেলে আপনি আমাদের এই টিপকটা ব্যবহার করবেন। মাত্রা হলো 33 শতাংশ জমিতে 50 মিলি। তাহলে আমি একটু শুনি, কথা তো বললাম পচন রোগ সম্পর্কে। বলেন তো ন্যাশনাল এগ্রিকালচারে কোন পণ্যটা দেবেন পচন রোগ দমন করার জন্য? টিপক। আর একটু সহজ ভাষায় বুঝাই দিই, ওই যে কারেন্টের সুইচ আছে না, একবার টিপ দিচ্ছেন, আবার যখন বন্ধ করার দরকার কি করছেন? অফ করে দিচ্ছেন না?
কিছু না বললে আমরা ওইটুকু ইংলিশ ভালো বলি, বলি না? তাহলে টিপ অফ। তাও যদি মরে না থাকে, এই যে মামুন ভাইয়ের দোকানে এসে বলবেন ন্যাশনাল এগ্রিকেয়ারের পচনের ওষুধ দেন, তাতেই আনা ভাই দিয়ে দেবে। তাহলে যেহেতু আমরা এখানে মিটিং করে যাচ্ছি, আমাদের পণ্য চাচ্ছেন, যদি রেজাল্ট ভালো হয় দোকানদারে বিক্রি করতে সমস্যা না, আপনাদেরও কিনতে সমস্যা নাই, আছে? তাহলে আমার আহ্বান থাকলে আপনারা টিপঅফটা ব্যবহার করবেন। এবার একটু কথা বলি ধানের আরেকটা ক্ষতিকারক পোকা, সেটা হলো বিপিএইচ, ব্রাউন প্লান্ট হপার বা বাদামি গাছ ফড়িং, বা আরেকটা নাম আছে কি বলেন তো, কারেন্ট পোকা। আসলে কি ওর নাম কারেন্ট পোকা? বইয়ের ভাষায় হলো ওর নাম হলো বাদামি গাছ ফড়িং। কারেন্ট পোকা হয়েছে কেন? বিদ্যুৎ গতিতে আপনার জমিকে শেষ করে দিচ্ছে, বিদ্যুৎ গতিতে। মানে আপনার জমিতে যদি কারেন্ট পোকা আক্রমণ করে 24 ঘন্টার ভিতরে আপনার জমিটা শেষ করে দেবে, এই জন্য ওর নাম কারেন্ট পোকা। আর এই 24 ঘন্টার ভিতরে শেষ করে দেয় কিভাবে? ওদের সৈন্য সংখ্যা মেলা, পোকার সংখ্যা মেলা। কি জন্য হয় জানেন? একটা পোকা 3 লক্ষ পর্যন্ত ডিম পাড়ে, একটা পোকায় 3 লক্ষ পর্যন্ত ডিম পাড়ে। এই কারণে ওর বংশ বিস্তার খুব দ্রুত হয়ে যায়। এই কারণে কিন্তু আপনার জমির ক্ষতিটা করে ফেলায় বিদ্যুৎ গতিতে। কারেন্ট পোকা দমন করার জন্য বাংলাদেশের বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের ওষুধ আছে, আমাদেরও আছে। আমাদের সেই ওষুধটার নাম হলো স্প্লেন্ডর 80WDG। ন্যাশনাল এগ্রিকেয়ারের যতগুলো পণ্য আছে সব হলো আপডেট গ্রুপের, মান্দা তামলের কোনো ওষুধ আমাদের নাই। এটা হলো সর্বশেষ আপডেট ভার্সন স্প্লেন্ডার 80WDG, পাইমেট্রোজিন এবং নিটেন পাইরান গ্রুপের একটা কম্বাইন্ড ওষুধ। এটা ধানের জমির বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকা দমন করার জন্য শতভাগ কার্যকরী একটা ওষুধ। এখন ধানের জমিতে কারেন্ট পোকা লাগে কোন জায়গায় বলতে পারবেন? হ্যাঁ, গোড়ায়। আমি আর একটু বুঝিয়ে দিই। মনে করেন এটা একটা প্রতীকী স্বরূপ আর কি, মনে করেন এটা একটা ধানের গাছ, এটা পুরোটা একটা ধানের গাছ। পোকাটা লাগে কোন জায়গায় জানেন? এতটুকুর ভিতরে, মাটির থেকে সর্বোচ্চ 1 বিদ্যা এর ভিতরে লাগে। এখন আমরা বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ দিই, দিয়ে এসে ভালো রেজাল্ট পাইনি, বলি যে কি ওষুধ দিয়েছে কোম্পানি সিটার, দোকানদার ভালো না, দোকানদার খালি কম দামে ওষুধ দেছে। কিন্তু প্রত্যেকটা ওষুধ যদি কাজ না হয়, ওই ওষুধে আপনার জমিতে কাজ হয়নি আরেকজনের জমিতে কাজ হয়েছে, তাহলে দোকানদার কি বুঝবে? আপনার ব্যবহার বিধির তারতম্য আছে। এই জন্যই কিন্তু মূলত আমরা মিটিং গুলো করি, আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য। দোকানদারের অত সময় নেই আপনার ধরে ধরে বোঝানো, কিন্তু আমাদের পেটের দায় আছে, জ্বালা আছে, সেলসের টার্গেট আছে, এই কারণে আমাদের বোঝাই দেওয়া লাগে। কারেন্ট পোকা লাগে মাটির থেকে 1 বিদ্যা উপরে। এখন ওই পোকাটা ওর ভিতরে বসবাস, এখন ওকে যদি মারতে হয়, ও থেকে কিন্তু ওর উপরে ওঠে না, ওকে যদি মারতে হয় তাহলে ওটা কোন জায়গায় যেতে হবে? ওই জায়গায় যেতে হবে। আর ওই জায়গায় যেতে হলে আবার কোন পরিবেশে স্প্রে করতে হবে? দুপুরে স্প্রে করলে হবে? করতে হবে নিয়র ধরে, হয় ভোরবেলা করতে হবে, আর না হয় এমন সময় আমি স্প্রে করব, স্প্রে শেষ দেখা গেল যে মাগরিবের আজান দিচ্ছে ভাব, তাহলে আপনার ওষুধটা ভালো কাজ করবে। আপনি ওষুধটা দিয়ে আসবেন, ওষুধটা আপনি হাফেজের ওই জায়গায় পৌঁছাতে পারতেছেন না, এই যে এখন কুয়াশা শুরু হয়ে গেছে, এই নিয়ে ওষুধটা গোড়ায় পৌঁছায় দিচ্ছে, পোকাটা শতভাগ দমন হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি দুপুরে দিয়ে দেন, ওই গাছে চুষে নেবে, ওই জায়গায় ব্রেক শুকাই যাবে। এই জন্য কারেন্ট পোকার ওষুধ, কারেন্ট পোকা শতভাগ দমন করতে হলে আপনাকে হয় ভোরবেলা আর না হয় পড়ন্ত বিকেলে ওষুধ স্প্রে করতে হবে। মাত্রা হলো 33% জমিতে 25 গ্রাম, 33% জমিতে 25 গ্রাম স্প্লেন্ডর আপনাকে ব্যবহার করতে হবে পড়ন্ত বিকেলে। শতভাগ রেজাল্ট যদি পেতে চান তাহলে পড়ন্ত বিকেলে আপনাকে স্প্রে করতে হবে। আমি এবার মাত্রাটা বলি। এটা তো হলো ওষুধের মাত্রা, বিঘেতে এই 1 পাতা লাগবে, এটা হলো 25 গ্রাম। এখন ব্যবহারের সময়টা হলো ওই সময়। কিন্তু আপনাদের প্রতি একটা আহ্বান থাকবে, অন্যান্য যত ধরনের ঔষধ দোকানদার বললো 2 ড্রাম, আপনি 3 ড্রাম, আপনি বললেন 2 ড্রাম, তাও কাজ হবে। কিন্তু কারেন্ট পোকার ওষুধের ক্ষেত্রে এই কার্পণ্য করবেন না যে আমার পরিশ্রম একটু বেশি হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে। আপনারা সর্বনিম্ন 3 ড্রাম ওষুধ স্প্রে করবেন। কেন জানেন? ধান বড়, ওই জায়গায় ওষুধ পৌঁছাতে হবে, তাহলে আমাকে সেইভাবে তো স্প্রে করতে, যত পানি বেশি হবে তত কার্যকারিতাটা ভালো হবে। এই জন্য আপনারা 3 ড্রাম করে 16 মেশিনে 3 ড্রাম
ওষুধ এই ধানের জমিতে স্প্রে করবেন কারেন্ট পোকা দমন করার জন্য। মাপামাপি কোনো ঝামেলা করতে হবে না। হ্যাঁ, এই ওষুধটা 3 ধাপে করতে হবে। মাপামাপি কোনো ঝামেলা করতে হবে না, কোনো গ্রাম টিরাম কিচ্ছু মাপার প্রয়োজন নেই। বাংলা একটা হিসাব আছে, বাড়ি পুরনো টুরনো গ্লাস টিলাস যাই আছে না, 3 গ্লাস পানি দিয়ে ওষুধটা গুলোই নেবেন, এক এক ঢমে এক এক গ্লাস করে মেরে দেবেন, শেষ। অত মাপামাপি কোনো ঝামেলা নেই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কারেন্ট পোকা ওষুধ কারেন্ট পোকা দমন করার জন্য কি ব্যবহার করবেন? স্প্লেন্ডার। আর একটু সহজ ভাষায় বলে দিই, স্প্লেন্ডার গাড়ি আছে না আপনাদের, সেই গাড়ির নামে কিন্তু নাম করা। স্প্লেন্ডার গাড়ি আছে না, অনেকের মোটরসাইকেল আছে না, তাহলে কমন নাম না, এটা মনে থাকবে। স্প্লেন্ডার 80 WDG, বিঘায় হলো 25 গ্রাম। তাহলে আপনাদের আহ্বান থাকলো, আমি এখানে মিটিং করে যাচ্ছি, সবাই আমার ওষুধ দেবে না, অন্তত 2-3 জনও তো দেবে। সবার প্রতি আহ্বান থাকলো, যার যে পরিমাণ জমি আছে, একজনের 5 বিঘা আছে আপনি 1 বিঘাতে দেন, একজনের 1 বিঘা আছে আপনি 10 কাঠাতে দেন। তাদের বুকি জোর আছে, নাহলে কিন্তু পরের দিন আসলে আবার ভেঙে হবে অফিসারের, হবে না? আমি গতকালকে মিটিং করছি বাদে খানপুর, আজকে আপনার এখানে, কালকে আল্লাহ যদি বাসায় আরেক জায়গায় করবো, তার আগের দিন করেছি তাহেরপুরি। মানে আমাদের প্রত্যেক দিন মিটিং করতে হয়, কোম্পানি খরচ করে। কেন? আমাদের প্রোডাক্টে বল আছে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, আপনারা অনেক সময় কিন্তু অপব্যয় করেন, যার কারণে কিন্তু ধানে আপনার উৎপাদন খরচ বেশি হয়ে যায়। কারেন্ট পোকার ওষুধ জমিতে লাগেনি এরকম চাষি অনেক আছে 2 বার দেওয়া হয়ে গেছে না, ওতে দিয়ে কোনো কাজ নেই আপনার, অর্থ অপচয় ছাড়া কিচ্ছু না। কারণ এই ওষুধগুলো হলো তাৎক্ষণিক কাজ করতে হবে, পোকা লেগে গেছে আপনি স্প্রে করবেন, এটা সর্বোচ্চ মাত্রা হলো আপনার 1 সপ্তাহের বেশি কোনো প্রোটেকশন দেবে না এইসব পোকার ওষুধই। ধানের মাজরার ওষুধ দীর্ঘ 1 মাস প্রোটেকশন দেয়, কিন্তু এগুলো 1 সপ্তাহের বেশি দেবে না। আমার আহ্বান থাকলো, আপনি যে মাঠটায় চাষ করতেছেন, যদি কারো জমিতে লাগে আপনি স্প্রে করে দেবেন আপনার জমিতে, শেষ। আর যদি আপনার জমিতে লেগে যায় তাহলে স্প্রে করতেই হবে। কিন্তু ওই আগাম 15 দিন 20 দিন আগে স্প্রে করে নাকে তেল দিয়ে ঘুমাবেন, এদিকে আপনি মনে করবেন আমি তো ওষুধ স্প্রে করি যে আমার জমিতে পোকা লাগবে না, ওদিকে দেখবেন শেষ করে দিয়েছে মাঠে যদি না যান। এই করে আহ্বান থাকলে, পোকা লেগে গেলে আপনি স্প্রে করবেন, সাথে সাথে স্প্রে করবেন, শতভাগ রেজাল্ট পাবেন। আচ্ছা বলতেছি, আচ্ছা সেটা বলতেছি। তাহলে কারেন্ট পোকা দমন করার জন্য আমাদের ন্যাশনাল এগ্রিকেয়ারের স্প্লেন্ডার ব্যবহার করবেন। বলেন তো কি ওষুধ? স্প্লেন্ডার। মাত্রা কতটুকু? 25 গ্রাম। 33% জমিতে 25 গ্রাম পড়ন্ত বিকেলে স্প্রে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, 2টা বিষয় নিয়ে কথা বললাম, এবার একটু আপনাদের কাছে শুনি কি বিষয় নিয়ে কথা বললে ভালো হয়। পটল না, সেটা 2-1 বলতে পারবেন? সবচাইতে বড় যে প্রতিবন্ধকতা, আপনারা 2 দিন পরের থেকেই কিনা শুরু করে দেবেন। কি একটা পোকা খুব লাগে বলেন তো, আমি একটু হিন্স দিলে আপনাদের কাছে শুনতে ভালো লাগে। তিরিঙ্গি পোকা, আরেকটা লাগে হলো কি, জাপ পোকা, সাদা মাছি, হোয়াইট ফ্লাই বলে, সাদা মাছি। এই সাদা জাপ দমন করা খুব কঠিন, কোনো কোম্পানি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারে না, আমরাও গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারি না। তবে করি কোন সময় জানেন? আপনি স্প্রে করতেছেন, সাথে সাথে জাপ সব ঝরে যাবে, কিন্তু সর্বোচ্চ 3 দিনের বেশি গ্যারান্টি নেই। কারণ সব বাংলাদেশে মানে সাদা মাছির সমস্ত রোগের বাহক হলো সাদা মাছি, আর এটা দমন করা খুব কঠিন। কিন্তু আমাদের ন্যাশনাল এগ্রিকালচারের একটা ওষুধ আছে, কার্টাপিড, এখানে দেখতে পাচ্ছেন, এই দেখেন, এটাকে ধানের মাজরাতে ব্যবহার করা যায়। কার্টাপিড 95 SP, এটা হলো পটলের সাদা মাছি দমন করার জন্য একদম শতভাগ গ্যারান্টি যুক্ত একটা ওষুধ। আপনি দেবেন 5 মিনিটের ভিতরে সাদা মাছি সব ঝরে যাবে। প্রয়োগ মাত্রা হলো, এই ওষুধটা কিন্তু কড়া ওষুধ, গ্রুপ আলাদা। এই গ্রুপের ওষুধ বাংলাদেশের প্রত্যেক কোম্পানি সর্বনিম্ন 50 গ্রামের নিচে সাইজ দেয়। একটু তাকান, শেষ করে দিচ্ছি। এই গ্রুপের ওষুধ বাংলাদেশের সমস্ত কোম্পানির 50 গ্রামের নিচে সব সাইজ নেই, কিন্তু আমাদের ন্যাশনাল এগ্রিকেয়ারের শুধুমাত্র পটল চাষিদের জন্য আমরা কোম্পানি কি বলে বানাইছি 10 গ্রাম। কারণ এই ওষুধের মাত্রা হলো প্রতি লিটারে 1 গ্রাম। এখন আপনি 50 গ্রাম ওষুধ কিনলে একটু বেশি করে ঢেলে ফেললে গাছ, একটু ওষুধটা কড়া তো গাছ হলুদ হয়ে যায়। এই জন্য আমরা 10 গ্রামের সাইজ বানাইছি কোম্পানি, কোনো মাখামাখির ঝামেলা নেই, ডমে একটা করে ঢেলে দেবে। লাগবে লিটারে 1 গ্রাম, কিন্তু 16 লিটার হচ্ছে কয় গ্রাম? 10 গ্রাম, আরো 6 গ্রাম শর্ট না। এই কারণে এই ওষুধটা প্রয়োগ করলে আপনার কোনো সাইড এফেক্ট হয় না, মানে ওভারডোজ হয় না, গাছের ক্ষতিও হয় না, এদিকে আপনার সাদামাছি শতভাগ দমন হয়ে যায়।
এই জন্য সাদা মাছি দমন করার জন্য আমাদের ন্যাশনাল এগ্রিকেয়ার কি ব্যবহার করবেন বলেন তো? কার্টাপ্রিড। কার্টাপ্রিড 95 এসপি। এই ওষুধটা বাংলা থেকে সর্বপ্রথম এই গ্রুপের ওষুধ ন্যাশনাল এগ্রিকেয়ার নিয়ে আসছে। এই যে এই ওষুধটা, আমাদের অনেকগুলো ওষুধ আছে যেগুলো ন্যাশনাল দিয়ে শুরু। আমাদের অনেকগুলো গ্রুপের ওষুধ আছে যেগুলো ন্যাশনাল দিয়ে শুরু, বাংলাদেশে কোনো কোম্পানি এর আগে নিয়ে আসেনি। তার মধ্যে এই কার্টাপিড একটা, মটার একটা, রুটন একটা, আমেরিকান জিঙ্ক একটা, এরকম এগুলো সব ন্যাশনাল দিয়ে শুরু। আর অনেক পুরাতন কোম্পানি তো, এই জন্য অনেক ওষুধের শুরুই করছি আমরা, অনেক ওষুধের গ্রুপ। খালি পটলের সাদা মাছি দমন করার জন্য কার্টাপিড ব্যবহার করবেন। আর একটা আছে হলো তিরিঙ্গে লাগে, ভাই বললো না তিরিঙ্গে, তিরিঙ্গে আর ফল ছিদ্রকারী পোকার ভিতরে পার্থক্য বুঝতে পারবেন? বলতে পারবেন তিরিঙ্গে কারে বলে?